গুড মর্নিং সকালকে। এই যে আজকে ব্রাঞ্চের পরিস্থিতি আমাদের প্রচণ্ড ভিড় আছে সকাল থেকে, কারণ আগামীকালের পর আর একটা দিন, তবে দুদিন ছুটি থাকবে, ওই জন্য ব্রাঞ্চটা ফাঁকা ফাঁকা নেই আজকে সকাল থেকে, অনেকটাই ভিড়। আর এই যে সব এমপ্লয়িরা প্রচুর ব্যস্ত। দিয়ে চললাম আবার বাইরে, একটা ভিজিট আছে, তো বেরোতে হবে। বাইরে প্রচণ্ড রোদ দেখতে পাচ্ছ, কখনো বৃষ্টি থাকছে কখনো রোদ থাকছে, তো বেরোতেই হতো, যেমন গরম তেমন রোদ, ওই জন্য সমস্ত প্রোটেকশান নিয়েই বেরিয়েছি। চলো গিয়ে দেখা হচ্ছে আবার পরে, কানেক্ট করছি তোমাদের সাথে, সাথে থেকো। হ্যালো গাইস, আবার চলেছি তোমাদের সাথে দেখা করতে। তো চলো আজ সারাদিন কি করবো সেটা তোমাদের সাথে শেয়ার করবো। চলো, এই যে তোমরা গাছটা দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে হ্যালো কুইন গাছটার নাম। তো কালকে এটা দিদি অফিস থেকে আসার সময় নিয়ে এসেছিল, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো চলো সেটা এখন দেখিয়ে দিলাম। দেখো কি সুন্দর ফুল হয়েছে একটা, মানে বেশ গাছটা সুন্দর দেখতে। আরেকটা গাছ বানিয়েছে, সেটা তোমার সাথে দেখাই, চলো দেখাচ্ছি। এই গাছটার নাম আমি বলছি না, তোমরা যারা যারা গাছটা চেনো অবশ্যই কমেন্টে জানিও। এই আরেকটা গাছও এনেছে, এই দুটো গাছ কালকে অফিস থেকে আসার সময় দিদি নিয়ে এসেছিল। গাছ দুটোই খুব সুন্দর। এটার যদি নাম জেনে থাকো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। মা আমাকে ছাড়াই খেতে বসে গেছে, আমাকে না দিয়ে খেতে বসে গেছে। না, আমাকে অনেকবার বলেছে আমি না খাইনি, সেটা আমার দোষ। এখন মা খেতে বসে গেছে। তো আজকে কি কি মেনু হবে একটু বলে দাও। ভাজা রুটি সকালে, তারপর হলো চিংড়ি মাছের ঝোল, সজনে ডাঁটার তরকারি, সজনে ডাঁটা আলু পোস্ত দিয়ে তরকারি, আর চিংড়ি মাছ ডাঁটা আলু দিয়ে ঝোল, আর এখন লোটে মাছ হবে, আর লাউ ঘন্ট, ইলিশ মাছের কাঁটা দিয়ে লাউ ঘন্ট। তো চলো, মা আজকে এগুলো রান্না করবে, তোমাদের সাথে বলেই দিলাম রান্না করার পর দেখা হবে তোমাদের সাথে কি কি রান্না হচ্ছে আজকে। ঠিক আছে, চলো এখন খাওয়া যাক। এখানে অনেক তুলসী পাতার চারা রাখা আছে, এগুলোকে এখন মাটি খুঁড়ে পুঁততে হবে। এগুলোকে আবার মা আমার অ্যালোভেরা পুঁতেছে। আমাদের নতুন সদস্য যে দেখতে এসছে আমি কি করছি, সদস্য না, রাস্তা দিয়ে যাচ্ছিল আর কি, দেখতে দেখতে আমাকে। যাই হোক, এগুলো এখন লাগাই তাহলে। গাছের সাইড দিয়ে তুলসী পাতাগুলো লাগিয়েছি, দেখতেই পাচ্ছ সুন্দর করে লাগিয়েছি। আরও কটা আছে, লাগানো হয়নি, দেখি ওই সাইডে জায়গা থাকলে লাগানো যাবে। চলো, অনেক কষ্ট করে পুঁতেছি, দেখতেই পাচ্ছ। আজও আটকে গেছে বিভিন্ন কাজে, আজকেও করতে পারিনি ভিডিও তেমনভাবে। যাই হোক না কেন, তোমাদের সাথে কানেক্ট করতে পারিনি, কারণ হচ্ছে গিয়ে অনেক সময়ের অভাব ছিল, দৌড়ে বেরিয়েছি কাজের জন্য। এখন বিকালবেলায় ব্রাঞ্চটা একটু ফাঁকা হয়েছে, এই যে বসলাম সবে, এসে এই মাত্রই ঢুকলাম, তোমাদের সাথে কানেক্ট করলাম একটু। তো যাই হোক, লাঞ্চ করা হয়ে গেছে, অনেকটা আগেই করে নিয়েছিলাম, এবার জানতাম কাজের চাপ পড়বে, ওই জন্য লাঞ্চটা সেরে নিয়েছি। আর তারপরে ওখান থেকে বেরিয়ে গিয়েছি, দেখাবো ভেবেছিলাম লাঞ্চ করতে যেয়ে কাকিমার দোকানে লাঞ্চ করেছিলাম, তো দেখানো হয়নি। যাই হোক, এখন লাঞ্চ ফাঁকা আছে, সবাই মিলে বসে একটু রিল্যাক্স করছি, দেখাই তোমাদের। বাকি সবাই বসে রিল্যাক্স করছে, একটু হালকা কাজ আছে হাতে, কেউ কারোর ঘাড়ের উপর হাত দিয়ে দাঁড়িয়ে আছে, যেমন ঘাড়ে হাত দিয়ে দাঁড়িয়ে আছে। আর আমার গলাটাও প্রচণ্ড ডিস্টার্ব করছে, আজকে গলা বসে আছে, পুরোই বসে গেছে পুরো, কারণ ঠান্ডা জল খেয়ে, গরমের মধ্যে ঠান্ডা জল খেতে খেতে ভয়েসটা পুরো ডাউন হয়ে গেছে। তো এই নিয়েই বলছি। যাই হোক, আবার বলছি, ভালো থেকো সবাই, ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো আমার, যেটুকু পারছি করার চেষ্টা করছি। ভিডিও সবাই দেখি, নতুন ভিডিও করছি, নতুন ব্লগার, সাপোর্ট করবেন, তাতে প্রচুর লাইক কমেন্ট। আমার ভিডিওর কোয়ালিটি বা আওয়াজের কোনো প্রবলেম বা কোনো কিছুর জন্য হয়তো ইনক্রিজ হচ্ছে না একদমই, তো আমার ডেলি লাইফও আমি দেখাচ্ছি,
তোমাদের যদি ভালো লাগে তোমরা সাথে থেকো। চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।